নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব থোড় দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি, যা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা এটাকে থোড় দিয়ে চিংড়ি মাছের পোস্তও বলতে পারেন, কিন্তু পুরো রান্নাটা যেহেতু আমি পোস্ত দিয়েই করব, তার জন্য কড়াইয়ের মধ্যে আমি এখানে সাদা তেল গরম করে নিয়েছি। এবার আগে থাকতে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। 5 থেকে 10 মিনিটের মধ্যেই মাছটা ভাজা হয়ে যাবে। ভালো করে মাছটা ভাজা হয়ে গেলে কিন্তু আমরা এখানে মাছটা তুলে রাখছি। এরপরে আমি ওই কড়াইয়ের মধ্যে আরও সামান্য পরিমাণ তেল দিয়েছি। আমি কিন্তু এখানে পুরো রান্নাটা সাদা তেলে করছি। এরপরে তেলটা ভালো করে গরম হয়ে আসলে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই কোচানো পেঁয়াজগুলো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ অবধি ভালো করে ভাজা হয়ে আসছে। পেঁয়াজটা কিন্তু আমাদের ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে আমি দুটো মাঝারি সাইজের আলু কেটে রেখেছিলাম, আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আলুর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এখানে আলুটা দেওয়ার পরে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম। 10 মিনিট পরে আমি এখানে ঢাকাটা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে, পেঁয়াজগুলো তো আগে থেকেই ভাজা হয়ে গেছিলো। ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে এরপর পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা থোড়টা আমি এখানে দিয়ে দেবো। থোড়ের এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। থোড়টা দিয়ে আবারও হালকা হাতে নাড়াচাড়া আমি এখানে করে নিচ্ছি। থোড় রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব কম সময়ে রান্না হয়ে যায়, আর এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে আমি এখানে রান্না করেছি। দেখুন আলুর সাথে সাথে কিন্তু থোড়টা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গিয়েছে এবং ভাজাও হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে একটা পোস্তের পেস্ট বানিয়ে নেব। যেহেতু পুরো রান্নাটা আমি এখানে পোস্তের ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের ব্যবহার করতে পারেন, কিন্তু পোস্ত দিয়ে কিন্তু বেশি টেস্ট হয়। আমি এখানে মিক্সিং জারের মধ্যে পোস্ত নিয়ে নিয়েছি, 3 চামচের মতো পোস্ত নিয়েছি এবং 3টে কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে। এরপরে যে আমি আলু থোড় পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম তার মধ্যেই পোস্তের পেস্টটা দিয়ে দেবো। পোস্তের পেস্টটা দিয়ে দেওয়ার পরে ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করলে কি হয়, রান্নাটা খুব ভালোভাবে হয়। রান্না হতে সময় লাগে কিন্তু খুব ভালোভাবে রান্নাটা হয়। ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে মিক্সিং জার ধোয়া জলটা আমি এখানে ব্যবহার করেছি। মিক্সিং জার ধোয়া জলটা দিয়ে দেওয়ার পরে কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে কিন্তু আমাদের আর সেভাবে কিছুই প্রয়োজন পড়বে না দেওয়ার মতো। ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে আগে থাকতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমাদের কিন্তু এটা 10 মিনিট মতো ফোটাতে দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই থোড় দিয়ে চিংড়ি মাছের পোস্তটা রেডি হয়ে যাবে। এতে কিন্তু আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, এটা এমনিই খেতে ভীষণ ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আমাদের কিন্তু এই রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর একবার হলেও বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন দেখতেই এতটা সুন্দর হয়েছে। এটি কিন্তু রুটি পরোটার সাথেও যেমন ভালো লাগে, ভাতের সাথে বেশি ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন।